এখন আরেকটা খারাপ আঁকা চিহ্নের কথা আমরা বলবো, যে খারাপ আঁকা চিহ্নটা আইনের উপরে আছে। কি অক্ষরের উপরে আছে? আইনের উপরে। জবর অবস্থায়ও আছে, চের অবস্থায় আছে, পেশ অবস্থায় আছে, আবার হামদাতে সাকিন সে অবস্থায় আছে। হ্যাঁ, যদি এখন বলি যে কেন আইনের উপরে খারাপ আঁকা চিহ্ন হয়েছে, তাহলে বলতে হবে কি, এই জায়গায় সাবধান হও, আইন যেন হামজা অথবা ইয়া অক্ষর না হয়। এই জায়গায় সাবধান হও, আইন যেন হামজা অথবা ইয়া অক্ষর না হয়। আইনের উপরে কেন খারাপ আঁকা চিহ্ন হয়? এই জায়গায় সাবধান হও, আইন যেন হামজা অথবা ইয়া অক্ষর না হয়। তাহলে আইন আমরা সারা কোরআনে, সমস্ত কোরআনে যত আইন পাবো, এই আইনটা পড়ার সময় মনের মধ্যে ভয় থাকতে হবে, বিপজ্জনক অক্ষর। যদি হামজা অথবা ইয়া অক্ষর হয়, অর্থের পরিবর্তন হয়ে যাবে। তাই আইন অক্ষরের পরে আমাদের কোরআনে খারাপ আঁকার চিহ্ন দেওয়া হয়েছে। মনে থাকবে? আশা করি মনে রাখতে হবে, যেটা খুব জরুরি কথা। হ্যাঁ, এখন রব্বিল আলামিন বলতে গিয়ে কোনো রব্বিল আলামিন হামজা হয়ে গেল। হ্যাঁ, এই জন্য আইনের উপরে আমাদের কোরআনে কি আছে? খারাপ আঁকা চিহ্ন দেওয়া হয়েছে।